হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ডিম আলু ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আলু ভাজি তো অনেকভাবেই খেয়েছেন। আমি যেভাবে ডিম আলু ভাজি করেছি, একবার এইভাবে ডিম আলু ভাজি করে খেয়ে দেখেন কতটা মজার হয়। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে নিয়েছি। আলুটা মাঝখানে একটা করে টুকরো দিয়ে সেদ্ধ করেছি। 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিম দিয়ে আলুটা ভাজি করব। এখন ডিমটা আমি ছিলে নিব। ডিমটা আমি এখন ছিলে নিলাম। আলুটাও ছিলে ছোটো ছোটো টুকরো করে নিলাম। দেখেন কিভাবে আলুটা টুকরো করেছি। এখন এই ডিম আলুর মধ্যে কি কি মশলা দিয়ে আমি ভাজিটা করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, তা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এই আলুর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পর হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে হাত দিয়ে সবগুলা উপকরণ আলুর সাথে মাখিয়ে নিব। আমি এখন সবগুলা উপকরণই হাত দিয়ে আলুর সাথে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন আমি এই আলু আর ডিমটা ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে ডিম আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটা আমি ভেজে নিব। ডিমটা আমি একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিতেছি। ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন ডিমটা আমি তেলের থেকে তুলে নেব। দেখেন একদম মরমরা করে ডিমটা আমি ভাজিনি। এখন ডিমটাকে আমি তেলের থেকে তুলে নিলাম। তেলের থেকে ডিমটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আধা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে যে আলুটা আমি মশলা দিয়ে মেখে রেখেছি তা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আলুগুলা ভেজে নেব। একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে আলুটা পুড়ে যাবে। আমি একটু পরপরই আলুটা নেড়ে দিতেছি। এইভাবেই আলুটা ভেজে নিতে হবে। যখন আলুটা লালচে কালার হয়ে যাবে তখনই মনে করতে হবে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নিতেছি। আলুটা একটু লালচে কালার হয়ে গেছে। এখন আমি এই আলুর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছি তা আমি দিয়ে দিব। এখন দেখেন আলুটা একটু লালচে কালার হয়ে গেছে। এখন ডিমটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ডিম আলু ভেজে নেব। যখন দেখবেন একদম লালচে কালার হয়ে গেছে আলুটা, তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। আমার আলু আর ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন আলুটা লালচে কালার হয়ে গেছে। এখন ডিম আলু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে এই ডিম আলু নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে।
যদি আমার এই ডিম আলু ভাজাটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।